আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা হঠাৎ করে হাসনাতের নানা বাড়িতে আসছি। খুব কোনো প্রস্তুতি ছাড়া এসে মনে হলো যে তাদের একটা ছোট চৌবাচ্চা আছে। হঠাৎ করে মনে হলো যে একটু মাছ শিকার করি। এই জন্য আমরা জাল নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি জাল নিক্ষেপে খুব একটা এক্সপার্ট নয়, তবে চেষ্টা করেছি কিছুটা আর কি। যে খুব বেশি মাছ আছে এমনও না, তবে যা আছে খুব ভালো মাছ আছে, হয়তো আমরা ধরতে পারছি না। একটা জাল নিক্ষেপ করেছি অনেক দিন পর। সচরাচর আমি এভাবে জাল নিক্ষেপ করি না। দেখি কোনো মাছ উঠে কিনা। জালটা অবশ্যই এভাবে ধীরে ধীরে টানতে হয়। আমি যদিও জাল নিক্ষেপ বা মাছ এইভাবে মাছ মারাতে এক্সপার্ট নই, যদিও আমার মাছের ভাগ্য খুব একটা ভালো নয়। আমি খুব একটা মাছ কপালে নয় যেটা বলে মানুষ আর কি। আমি মাছ তেমন একটা পাই না। তারপরও জাল নিক্ষেপ করেছিলাম, দুটো মাছ উঠেছে, দুটোই ছোট ছোট তেলাপিয়া মাছ। এই জন্য আমরা মাছটিকে আর রাখলাম না, মাছটা ছেড়ে দিলাম, কারণ মাছগুলো খুবই ছোট। জালের মধ্যে আরও একটি মাছ ছিল, এটিও পুকুরে ছেড়ে দিলাম। জাল এভাবে নিক্ষেপ করে করে মাছ খুব একটা ভালো পাওয়া যাচ্ছিল না, বা মাছগুলো বিভিন্ন জঙ্গল আছে এগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। মাছগুলো আসলে এভাবে তোলা যাচ্ছিল না জাল দিয়ে। তাই আমরা এভাবে জাল নিক্ষেপের চিন্তাটা ছেড়ে দিয়ে আমরা জালটি টানা দেওয়া শুরু করলাম। জাল টানা দিয়ে একটি বড় মাছ উঠেছে আমাদের জালে। আমাদের সাথে আছে আমাদের খোরশেদ সাহেব। জাল টানা দেওয়ার পর একটি সিলভার কাপের মাছ ওঠে। মাছটি মোটামুটি বড়, অনেক বড় মাছ। আমরা সেটিকে জাল থেকে বের করার চেষ্টা চালাচ্ছি। পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। রোদ তেমন একটা নেই, হিমেল হাওয়া, চারিদিকে প্রচুর গাছ, জঙ্গল, বন। খুব সুন্দর একটা জায়গা। মাঠে গরু চড়তেছে, আপনারা দেখছেন। খুবই সুন্দর একটি পরিবেশ, পাখির কিচিরমিচির সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি পরিবেশ। তার মধ্যে ছোট একটি চৌবাচ্চা, সেখানে এই মাছটি ধরার প্রক্রিয়া, এবং কিছু ছোট ছোট মাছ আছে, পুঁটি মাছ। আমরা সেগুলো নিচ্ছি না, কারণ এখানে কিছু বোয়ালের মাছ আছে। আমরা সেই মাছগুলো তাদেরকে খাওয়ার জন্য রেখে দিচ্ছি, যেন মাছগুলো বেঁচে থাকলে তারা খেতে পারে। দেখেন কত বড় মাছটি, খুব সুন্দর বড় একটি মাছ, সিলভার কাপ। মনে হচ্ছে পেট ভর্তি ডিম থাকবে মাছটির। আমরা ওই মাছটি খাওয়ার জন্য ধরে নিলাম। মাছটি এখানে রাখা হলো, দেখুন কত সুন্দর করে লাফালাফি করছে। এরপরে আমরা আবার প্রস্তুতি নিলাম, জালটিকে আবারও টানা দেব। এভাবে খোরশেদ জালটিকে নিক্ষেপ করলো। তারপর আমরা আস্তে আস্তে পানিতে নামার চেষ্টা করছি, বা নামতে হবে মাছটি জালটি টানা দেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে পানির মধ্যে নামার জন্য প্রস্তুতি নিলাম এবং নেমে পড়লাম অবশেষে। এর মধ্যে যেহেতু ছোট চৌবাচ্চা, এটা ওটা থাকে পায়ের নিচে ফোটে, এই জন্য খোরশেদের পায়ের সাথে কিছু একটা বিঁধেছে, সে সেটাকে ছোড়ানোর চেষ্টা করছে। অবশেষে বাঁশের বা কঞ্চির ছোট একটু অংশ আবিষ্কার করে সে, সেটা উপরে তুলে নিক্ষেপ করা হলো, কারণ পরবর্তীতে নামলে আবারও পায়ে ফুটতে পারে। এরপরে আমরা জালটিকে প্রসারিত করার চেষ্টা করছি, যেন অনেক দূর পর্যন্ত ঘিরে জালটিকে টানা দিতে পারি। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের হাসনাত, সে পিছন থেকে ভিডিও করছিল। আমরা পুকুরে মাছ মারতেছিলাম, আমরা জালটাকে প্রসারিত করলাম। জালটা সুন্দর করে প্রসারিত করে টানার চেষ্টা করছি, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেনে নিয়ে যেতে হবে। যদিও পুরোপুরিটা করা যায় না, কিছু অংশ করেছি, কারণ জাল তো ওই পরিমাণ অত বড় না,
ছোট জাল যতদূর যাওয়া গিয়েছে ততদূর পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছি। টেনে নিয়ে গিয়ে আমাদের পরিকল্পনা যে পুকুরের এক কোনায় উঠব বা জালটাকে শেষ এক কোনা পর্যন্ত টেনে নিয়ে যাব, তারপর রেখে দিয়ে উঠাবো। দেখা যাক এবার জালে কোনো মাছ আটকা পড়ে কিনা। পুকুরে প্রচুর কাদা, হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছিল, যেহেতু ছোট চৌবাচ্চা, খুব একটি বড় না এবং খুব বেশি পানিও নাই। আপনার চারপাশের পরিবেশটা দেখেন। আমরা জালটাকে টেনে নিয়ে যাচ্ছি, ওই কোনা পর্যন্ত যাব। আপনাদের সামনে যে কোনাটি দেখছেন ওই কোনা পর্যন্ত যেতে থাকবো আমরা জালটি টেনে নিয়ে, তারপর সেখানে রেখে দিব, দিয়ে তুলব। তার আগে আমরা একটু ঘোলানি দিচ্ছি যেন জঙ্গলের ভিতর যে মাছগুলো ঢুকে গেছে সেগুলো যেন বের হয়ে জালের মধ্যে আটকা পড়ে, এই জন্য। অবশ্য খোরশেদ আমাকে সিগন্যাল দিল যে কিছু একটা আটকা পড়েছে, তার মনে হচ্ছে এরকম কিছু একটা যে টোকা দিচ্ছে। তারপর আমরা আরও ঘোলানি দিচ্ছি যদি আরও কোনো মাছ থাকে সেটা যেন জালের মধ্যে ঢুকে যায়, জাল থেকে বেরোতে না পারে, এই জন্য ঘোলানি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা। মাছ মারা খুব কষ্টের এবং খুব ধৈর্যের ব্যাপার, কারণ এভাবে মাছ পাওয়া যায় না। কারণ পুকুরে কিছু বোয়াল মাছ আছে, সেগুলো খুবই চালাক, এই জালের মধ্যে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। অন্যান্য মাছগুলো পড়ছে, দেখি আমরা অপেক্ষা করছি জালটাকে একটু সুন্দর করে মেলে দিয়ে উপরে টেনে তোলার, কোনো মাছ আছে কিনা। খোরশেদ জালটাকে ধীরে ধীরে টানছে, দেখি এর ভিতরে কোনো মাছ এবার উঠলো কিনা। আমরা এর আগের বার একটি মাছ পেয়েছি, এবারও চেষ্টা করছি, দেখা যাক। অবশ্য খোরশেদ সিগন্যাল দিল যে কিছু একটা আটকেছে, আশা করি বড় সড়ো মাছ হবে। অবশেষে একটি মাছের দেখা মিলেছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি জালের মধ্যে থেকে মাছটি বের করার চেষ্টা করছি। মাছটি অনেক বড় মাছ, খুব প্রচণ্ড লাফালাফি করছিল। তারপর আমি পানির মধ্যে সযত্নে ধরার চেষ্টা করেছি, কারণ মাছটি দেখলাম যে গ্লাস কাপের মাছ, আমরা যেটাকে বলে থাকি গ্রাস কাপ। মাছটি খুব একটা বড় বলা যাচ্ছে না গ্রাস কাপের মাছ অনুসারে, যেহেতু মাছটি পুকুরের কিছু আবর্জনা ঘাসটা সেগুলো খেয়ে থাকে, এই জন্য আমরা মাছটিকে চাচ্ছি যে আরও বড়ো করবো। ওই জন্য আমরা মাছটি ছেড়ে দিব, এটিও আমরা রাখতে চাচ্ছি না, মাছটা আমরা ছেড়ে দিব। মাছটিকে একটু উঁচু করে ধরলাম। হাসনাত খুব সুন্দর করে ভিডিও সংগ্রহ করেছে আমাদের, সে ধীরে ধীরে দক্ষ ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে। মাছটি প্রচুর লাফালাফি করছিল, কয়েকবার হাত থেকে পড়ে যেতে লাগছিল, আমি ধরে ফেলেছি। অবশেষে ভাবলাম যে না, মাছটিকে বেশিক্ষণ উপরে রাখলে মরে যেতে পারে, এই জন্য আমরা মাছটিকে ছেড়ে দেওয়ার একটা প্ল্যান করলাম এবং খুব সুন্দর করে মাছটিকে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর করে মাছটি পানির মধ্যে মিলিয়ে গেল। আমরা আবারও পরিকল্পনা নিলাম যে আরেকটি টানা দিয়ে দেখি আরও কিছু মাছ পাই কিনা। অবশেষে আমরা আরও একবার টানা দেওয়ার প্রস্তুতি নিয়েছি এবং টানা দিলাম, টানতেছি জাল। এবার এক কোনায় গিয়ে ওঠাবো ভাবছি। তবে জাল খুব একটা ভালো মানের নয়, এই জন্য আমরা খুব একটা ভালো মাছ শিকার করতে পারলাম না এখান থেকে। তারপর একটি মাছ বড় পেয়েছি, সেটাকে আপনারা আগেই দেখিয়েছি। মাছটি অনেক বড় ছিল, সিলভার কাপ। এরপর আমরা জালটিকে টেনে নিয়ে এসে এক কোনায় রেখে দিলাম। কোনায় রেখে আমরা জালটিকে টানার চেষ্টা করছি। খোরশেদ জালটি টানছে, দেখা যাক এবারে কোনো মাছ ওঠে কিনা। অবশ্য খোরশেদ সিগন্যাল দিল, এবার আর কিছু পড়ে নাই। অবশেষে আমরা যখন দেখলাম যে মাছ আর হচ্ছে না, আমাদের হয়তো খাওয়ার মতো মাছ হয়ে গিয়েছে দুপুরের, এই জন্য আমরা আর নতুন করে জাল চৌবাচ্চায় ফেললাম না, যেহেতু আর নতুন কোনো মাছ ওঠেনি। এই জন্য আমরা মাছ মারার প্রক্রিয়াটাকে ক্যান্সেল করলাম। তবে যে সময়টুকু আমরা কাটিয়েছি মাছ ধরার জন্য, যত প্রক্রিয়া অবলম্বন করেছি, সবগুলো ছিল আমাদের খুব ভালো লাগার একটা ব্যাপার। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, মাছ মারার জন্য অনেক ভালো লাগলো আজকে। আসসালামু